আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের ভার্সিটি এক্সামের জন্য কনিক চ্যাপ্টারের কনিকের প্রকৃতি নির্ণয় করো এই টপিকের উপর এমসিকিউ সলভিং ক্লাস নেব। দেখো, দেওয়া আছে একটা প্রশ্ন যে 17x স্কয়ার মাইনাস 2xy প্লাস 17y স্কয়ার মাইনাস 104x মাইনাস 140y প্লাস 446 ইকুয়াল 0 বক্ররেখাটির জ্যামিতিক পরিচয় কি? দেখো, এই প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটি 2021 সেশনে আসছে। আচ্ছা, এবার আমরা শিখবো যে এই কনিকের প্রকৃতি নির্ণয় করো এগুলা কিভাবে শর্টকাটে করা যায়, বা তুমি এগুলা এই সমীকরণটা দেখেই বলে দিতে পারবে যে এটা আসলে কিসের সমীকরণ। দেখো, আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি আমরা এবং ভাবি যে এক্স ওয়াই যুক্ত যদি পদ না থাকে তাহলে এটা বৃত্ত হবে হলে এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগটা কি হবে? সমান হবে। উপবৃত্ত হলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার একই চিহ্ন বিশিষ্ট হবে, মানে দুইটা প্লাস থাকবে এবং কি এর সহগ দ্বয় আসলে অসমান হতে হবে। এবং অধিবৃত্ত হলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বিপরীত চিহ্ন থাকতে হবে, মানে একটা প্লাস থাকতে হবে এবং একটা মাইনাস থাকতে হবে, তাহলে সেটা অধিবৃত্ত। পরাবৃত্ত কখন হবে? যখন এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার যে কোনো একটি অনুপস্থিত, হয়তো এক্স স্কয়ার থাকবে শুধু, না হয় হয়তো ওয়াই স্কয়ার থাকবে। আচ্ছা, তো এখন দেখো, এখন এই সমীকরণটা দেখে আমরা কি বলতে পারি? দেখো, এটা প্রথমেই কি এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার আছে, তাহলে এটা কি পরাবৃত্ত হবে না। এখন দেখো, আমরা জানি যে আমাদের ডেল ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটা কি জিরো সরল রেখা। অপশনে যেহেতু এটা নেই তাহলে আমরা এই দিকে আর যাচ্ছি না। আমরা দেখো, এখানে আমাদের এ এবং বি এর মানটা কত হবে? এ সমান সমান বি এর মানটা হবে যে কত? 17, তাই না? এবং এইচ এর মানটা কত আমরা দেখি একটু। এইচ এর মান হচ্ছে কি +2hxy, তাহলে এইচ এর মান আমাদের আসছে কত? -1। এবার দেখো, আমরা জানি কি এইচ স্কয়ার মাইনাস এ বি এর মানটা আসলে নির্ণয় করতে হবে। এখন দেখো, এখানে আমাদের এইচ স্কয়ার, দেখো আমরা লিখতে পারি যে এইচ স্কয়ার মাইনাস এ বি কখন উপবৃত্ত হবে? যখন কি হয় 0 থেকে ছোট হয় তখন উপবৃত্ত হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ স্কয়ার ইজ লেস দেন এ বি, মানে এ বির মানটা যদি বড় হয় তাহলে এ বির মানটা হবে, দেখো অবশ্যই এ বি এর মান বড় হবে, কারণ এ বি এর মান কত আছে? 17 আছে। এখন দেখো, তাহলে এটা আমি বলতে পারি কি এটা একটা কি হবে? উপবৃত্ত হবে। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটি প্রশ্ন এমসিকিউ সলভ করব। দেখো, এখানে দেওয়া আছে ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস এক্স স্কয়ার প্লাস 6x ইকুয়াল 12 সমীকরণটি কোন ধরনের কনিক? এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনে আসছে। দেখো, এই সমীকরণটা দেখেই আসলে বলা, এটার উত্তর বলা সম্ভব। দেখো, এটা দেখেই এখানে এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ারও আছে, তাই না? তাহলে এটা কি হবে না? পরাবৃত্ত হবে না। এবং দেখো, এখানে এখানে এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার আছে এবং কি এগুলা বিপরীত চিহ্নযুক্ত, এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস। এবং আরেকটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু কোনো এক্স ওয়াই যুক্ত পদ নেই। আমরা শর্টকাটে পড়ছিলাম যে এক্স ওয়াই যুক্ত যদি পদ না থাকে তাহলে সেটা কি হবে? এক্স ওয়াই যুক্ত বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এবং এক্স ওয়াই যদি না থাকে তাহলে কি হবে? দেখো, তাহলে এটা অধিবৃত্ত হবে, তাই না? এটা আসলে দেখেই বলা যায় যে এটা অধিবৃত্ত হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং কি না কোনো এক্স যুক্ত পদ নেই। আচ্ছা, তারপরে এটা আমরা একটু যাচাই করে দেখি। দেখো, এক্স স্কয়ার মাইনাস এ বি, এখানে আমাদের এ বি এর মানটা কত? এ এর মান হচ্ছে এক্স স্কয়ার এর সহগ -1, বি এর মানটা হচ্ছে 1 এবং এইচ এর মানটা কত? এইচ 9, তার মানে 0। তাহলে আমাদের মানটা কত আসলো? মানটা আসলো এইচ এর 0 মাইনাস মাইনাস 1 1, তাই না? তাহলে আমাদের কত আসলো? 1। যাহা হচ্ছে 0 এর থেকে বড়, তাহলে 0 থেকে বড় হলে কি অধিবৃত্ত।
এরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে। আর দেখো, তোমাদের জন্য একটা আপডেট হচ্ছে যে আমাদের ভার্সিটি ক্র্যাক এক্সাম ব্যাচে ভর্তি চলছে, যেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ 8টি ইউনিভার্সিটির এমসিকিউ এক্সাম ব্যাচে এক্সাম নেওয়া হবে। আহ, এবং এটার আমাদের কোর্স ফি রাখা হয়েছে 1000 টাকা, ডিসকাউন্টে আমাদের 800 টাকা দিয়ে তুমি এখন কোর্সে ভর্তি হতে পারবে। সেটার নিয়ম হচ্ছে এই নাম্বারে তুমি সেন্ড মানি করে মেসেজ দিলেই আমাদের, পার্সোনাল মেসেজ দিলে আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে অ্যাড করে নেওয়া হবে। এই 8টি ইউনিভার্সিটি তোমার কভার হবে আমাদের এক্সাম থেকে। ধন্যবাদ সবাইকে। এরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন।